নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 7টা 5। তো এত দুটোপাটা ব্লগ শুরু করতে পারিনি, সবে শুরু করলাম কাজ। মানে দাদাভাই পুজো করছে, ঘন্টার আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ। তো সব কাজই পড়ে আছে, রান্না হচ্ছে। আবার আজকে তাড়াতাড়ি কলে জল দিয়ে দিয়েছে, 7টা 10-15তে জল দেয়। আজকে 7টায় 6:30 জল দিয়ে দিয়েছে। এবার জল তুলবো না রান্না করবো, না রান্নার কাটাকুটি করবো, আর কোন কাজটা করবো। দিয়ে দাদাভাই টিফিন বক্স ফক্স মাজা হয়নি, এখনও মাজবো। আর বিছানা তো পড়েই আছে, দেখো সব বিছানা তোলা হয়নি, বিছানা পড়ে আছে। দাদাভাই পুজো করছে, চলো দেখাই তোমাদেরকে। দাদাভাই পুজো করছে, দাদাভাই পুজো করছে, আর আমার রান্না। চলো এত সকালবেলা না যে কি রান্না করব ভেবে পাই না। এত সকালবেলা দাদাভাই যায়, কালকে রাতে বলে শুয়ে যে আজকে 7টায় বেরোবে। এবার কি করব বলো তো, কত তাড়াহুড়ো করব। এবার কালকে এসছে 10টার পরে ডিউটি থেকে, এবার খেয়ে শুতে শুতে 11টা বেজে গেছে। এবার শুলেই তো সঙ্গে সঙ্গে ঘুম হয় না বলো। শুয়ে একটু উসপাস করে একটু কথাবার্তা বলতে বলতে দেখা যাচ্ছে 11:30 12টা বেজে গেলো। আবার 12টার সময় শুয়ে 5টার সময় ওঠা যায়, তবু উঠতে হয়। কি করব বলো, কোনো কিছু করার নেই। তো দেখো না, কলে জল এসে গেছে, কোনো কাজ করতেই পারছি না। সেও শরীরের মধ্যে একটা অস্থির ছুটেছে, কাজগুলো কখন হবে। জলটা তো চলে গেলে আর কাজ করতে পারবো না, হয় আমায় ট্যাঙ্কের জলে করতে হবে, না পুকুরে গিয়ে করতে হবে। এমনই পরিস্থিতি যে কি বলবো এই সকাল টাইমটা। এটা আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা। আমরা ঝাল লঙ্কাটা খাই না তরকারিতে, আমি কাঁচা লঙ্কা দেবো এবারে। এটা কালারের জন্য দিলাম, এবার কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করবো। ঝোল লাগুনি, আবার শুকনো শুকনো করেছে। না একবার কষাচ্ছি তো, কষাচ্ছি। এবার জল দেবো, হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে, তো আলুটা সব সিদ্ধ হয়ে গেছে। গরম জল দেবো, একটু ফুটবে, নামিয়ে নেবো। সোয়াবিন তো সেদ্ধ করাই আছে, সোয়াবিন সেদ্ধ করা আছে। আলু একদম ভালো করে ভেজে দিয়েছি, আলুগুলো নরম হয়ে গেছে। এবার একটু জল দিয়ে অল্প ফোটাবো, তো বসিয়ে দিয়ে এটা মাজবো, মাজলে আর কাটতে দিতে হবে। কলের জলটা না কি সুন্দর স্মুথ হয়ে পড়তো আগে। এই জলটা, এই কলটা লাগানো হলো সেই কারণে। আর জলটা সেই স্যাঁচা স্যাঁচা করে পড়ছে, চারিদিক ভরে যাচ্ছে, গা হাত পা গ্যাস ফ্যাস সব ভর্তি হয়ে যাচ্ছে। কেন হলো এটা বুঝতে পারলাম না। কলের প্রবলেম হচ্ছে হয়তো। হ্যাঁ, কি সুন্দর একদম ওই আগে তো এই স্যাঁচা করে জল পড়তো বলে কাপড় লাগানো থাকতো না। সেই প্রবলেমের জন্য তো এই কলটা তুমি লাগিয়ে দিলে। এই কলটা সেই ওরকম একটু জোরে দিলে দেখো না বিচ্ছিভাবে জল পড়ছে, একদম পুরো চারিদিক হয়ে যাচ্ছে জল। ঝোল বলছিলে, ঝোল ঝোল দেখেছি কিন্তু। ঠিক আছে।
ঠান্ডা ভাতটা আগে তুলে নিয়ে টিফিন কাটির জন্য চামচ। ডিমগুলো তো অনেক শেষে দিয়েছি, সিদ্ধ হয়েছে কিনা কি জানে রান্না। তরকারিটা ঠান্ডা তাড়াতাড়ি কলে জল দিয়েছিলাম, তাড়াতাড়ি কলের জল চলে যাবে। তো কোনো রকম তাড়াহুড়ো করে দাদাভাই বেরিয়ে যেতে কাজগুলো সারলাম। কাঁচাকুচি আবার বিকালে করতে হবে। কালকে ওষুধ খায়নি, গ্যাসের ওষুধ খায়নি, প্রেশারের ওষুধ খেয়ে ফেলেছিলাম, ওই জন্য আজকে গ্যাসের ওষুধটা আগে খেয়ে দিচ্ছি। রুটি সেঁকা হয়ে গেছে, তরকারিটা গরম করছি। তো বন্ধুরা বসে গেছে টিফিন নিয়ে, কারণ খিদে পেয়ে গেছে খুব। অনেক সকালে উঠেছি, উঠে কাজ করেছি, একদমে কাজ করেছি সেই 5:30 থেকে, আর এখন 8:30 বাজে। তো 5:30 থেকে 8:30 বাজে একটানা কাজ করেছি, কিছু খাইনি। তো ওষুধ খেলাম আর একটু জল খেয়েছিলাম সকালে, গরম জল খেয়ে আর এবারে খাবার নিয়ে বসছি। দেখো এই যে রাতে ঢেঁড়সের তরকারি করেছিলাম, ঢেঁড়সের তরকারি আর এই যে রুটি আর ঠাকুরের প্রসাদ। রাতে ঢেঁড়সের তরকারি করেছিলাম, রেখে দিয়েছিলাম বলতে বেশি করেই করি, আমি সকালবেলা টিফিনের তরকারি করার সময় হয় না, আর রুটি লেচি করা থাকে একটু সেঁকে নিই। তো রুটি সেঁকে নিয়েছি আর হচ্ছে ঢেঁড়সের তরকারিটা গরম করে দিয়েছি, দিয়ে টিফিন করতে বসছি। তাহলে খাওয়াটা খেয়ে দিয়ে পাচ্ছি একটু। সকালবেলাটা ভীষণ চাপ, এতটাই চাপ মানে দম ফেলার সময় নেই, মানে
কী বলবো, গেলে আমি দম ফেলি, কথা বলতে হয় না, এত কষ্ট হয়। এরকম তো পরিস্থিতি ছিল না, দাদাভাই অন্য জায়গায় কাজ করতো, সেখানে পয়সা এতটাই কম দেয় যে সেখানে কাজ করা সম্ভব হচ্ছে না, সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। ওই জন্য অন্য জায়গায় কাজে যাচ্ছে, কিন্তু অন্য জায়গায় কাজে এত বছর যে ডিউটিটা আমি করিনি সেটা আমাকে করতে হচ্ছে। সকালবেলা ওঠা, তাড়াতাড়ি করে রান্না বসানো, আমি সকালবেলা আগে বাসি কাজ সেরে তারপর রান্না বসাতাম। আমি সকালবেলা উঠে সব কাজ ফেলে রেখে দিয়ে রান্না বসাতে হচ্ছে, রান্না করে নিয়ে সব কাজ সার করছে, দাদাভাই চলে গেলে সব কাজ সেরে তারপর স্নান করতে করতে 11টা 12টা, কোনো দিনে একটাও বেজে যাচ্ছে স্নান করতে করতে করে। তারপরে হচ্ছে এখন হচ্ছে ওই টিফিন বক্স প্যাক করা, টিফিন আগে ঠান্ডা করতে দেওয়া, আবার ঠান্ডা হয়ে গেলে সেটা টিফিন বক্সে প্যাক করা, আবার দাদাভাইকে ভাত দেওয়া, দাদাভাই ভাত খেলো, আবার শরীর কাটাগুলো মানে ইত্যাদি ইত্যাদি প্রচুর কাজ। সকালবেলা যাদের সকালবেলা রান্না করে যাদের হাজব্যান্ডরা যায় কাজে, তারা নিশ্চয়ই জানে, আমাকে বলতে হবে না যে কতটা কষ্ট হয়। তো আমার এই অভ্যাসটা ছিল না, আমার বহু বছর আগে থেকেই এই 10টার দিকে রান্না বসানো বা 11টার দিকে রান্না বসানো আমার অভ্যেস ছিল, মেয়ে যখন থেকে স্কুল অফ করে দিয়েছি তখন থেকে। তো এখন হচ্ছে অভ্যেসটা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি আর পেরে উঠি না, খুব কষ্ট হয়। তো চলো, খেয়ে নিয়ে অনেক কথা বলা হয়ে গেছে, অনেক বক করা হয়ে গেছে। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 1টা। তো মায়ের আমার স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে, মায়ের কাজকর্ম সব সারা হয়ে গেছে, সকালেই হয়ে গেছে, তোমাদেরকে বলেছি। তো যাই হোক, এই যে মার খাবার বেড়ে নিয়েছি, আর আমারটা বাড়বো, আমারটা ওখানে রাখা আছে, মারটা দিয়েছে, আমারটা বাড়বো। তো আজকে মেনু এই হয়েছে রান্না, সয়াবিনের তরকারি, উচ্ছে আলু ভাতে আর ডিম সিদ্ধ। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম কী রান্না হয়েছে, আর তোমরা দেখেছো, পুরো ব্লগটাতেই দেখিয়েছি কী রান্না হয়েছে। আর এখন হচ্ছে ভাত বেড়ে নিয়েছি মায়ের, এই যে মায়ের ভাত বেড়ে নিয়েছি, মায়ের ভাতটা দিয়ে আসতে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ব্লগে। তো চলো, টাটা।